এক বছর পেরিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর। তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও জীবন্ত জুলাই বিপ্লবের চেতনা। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আঁকা গ্রাফিতিতে তুলে ধরা হয় সরকার পতনের নানা ছবি। একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষকে লড়তে হয়েছে নানা পরিস্থিতির সাথে। এবার সেই অভ্যুত্থান পরবর্তী সময় ও অন্তর্বর্তী সরকার নিয়ে গবেষণাভিত্তিক তথ্য তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আটলান্টিক কাউন্সিল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনার বিদায়ের এক বছর পূর্তিতে গত ৫ আগস্ট জাতীয় নির্বাচনে সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল নিয়ে এতদিন যে অনিশ্চয়তা ছিল সেটির অবসান ঘটেছে। ডক্টর ইউনূস একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, যেখানে জুলাই বিপ্লবের মূলনীতিগুলো সংরক্ষিত হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়েও ঐকমত্যে পৌঁছেছে। এই সনদে তারা সংস্কারের প্রতি যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছে, যাতে আরেকটি স্বৈরাচারী সরকারের উত্থান রোধ করা যায়। সব মিলিয়ে নির্বাচনের সময় ঘোষণা ও সংস্কার প্রক্রিয়ায় ঐকমত্য, দুইটি বিষয় মিলিয়েই দেশে নির্বাচনী রাজনীতি ফেরার পথ সুগম হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের এক মূল্যায়নে এসব কথা বলা হয়েছে বাংলাদেশ নিয়ে। গত 13ই আগস্ট মূল্যায়নটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে কাউন্সিল। মূল্যায়নে বলা হয়েছে, শেখ হাসিনা বিদায়ের পর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, এর মধ্যেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের মৌলিক কার্যক্রম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছিল, তাতে এ কাজ মোটেও সহজ ছিল না। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো অন্তর্বর্তী সরকার ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এছাড়া ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক নেটওয়ার্ককে কাজে লাগিয়েছে। তিনি সরকারের সংস্কার প্রচার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতির জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক জোট গঠন করেছেন। বাংলাদেশ ঐতিহ্যবাহী অংশীদারদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্কের অবনতি হয়েছিল, তবে গত 31 জুলাই ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি নতুন বাণিজ্য কাঠামোর চুক্তি সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার। এর অধীনে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 20% পারস্পরিক শুল্ক আরোপ হবে। একই সময়ে বাংলাদেশ চীনের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। আটলান্টিক কাউন্সিল বলেছে, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল শেখ হাসিনার শাসনামলে সংগঠিত অপরাধের জবাবদিহিতা ও ভুক্তভোগীদের ন্যায় বিচার দেওয়া। এই অপরাধের মাত্রা কেবল জুলাই আগস্টের ভয়াবহতার মধ্যেই সীমাবদ্ধ নয়। আগের অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং অন্যান্য নিপীড়নও অন্তর্ভুক্ত। কিন্তু ন্যায় বিচারের এই প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে, কারণ অভিযুক্ত অনেক ব্যক্তি সরকার পতনের সময়কার বিশৃঙ্খলার সুযোগে দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা এবং তার অনেক সহযোগী ভারতে আশ্রয় নিয়েছে। এছাড়া গত এক বছরে একটি বয়ান তৈরি হয়েছে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপকভাবে নির্যাতন চালানো হয়েছে, ইসলামী উগ্রবাদের প্রসার ঘটেছে এবং দেশটিকে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এসবের কোনোটি সঠিক নয়, বরং নতুন নির্বাচনের পথে অগ্রসর হওয়ার সময় সত্য তথ্য তুলে ধরাটা জরুরি। শেখ হাসিনার সরকার
বাংলাদেশকে ক্রমশ বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সাংবাদিক, শিক্ষাবিদ ও গবেষকদের ভিসা দিতে অস্বীকার করেছিল এবং বাক স্বাধীনতার উপর কঠোরভাবে বিধিনিষেধ আরোপ করেছিল। এখন দেশটি আবার বিশ্ববাসীর জন্য দ্বার উন্মুক্ত করেছে। তাই অর্থনীতি শক্তিশালী করা, শেখ হাসিনা সরকারের অপরাধের জন্য বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় বিশ্বের উচিত বাংলাদেশকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। শেখ ফরিদ, এটিএন নিউজ।